কাজের মাইয়া বিয়া করলাম আমি, গার্লফ্রেন্ড চলে গেল আমার, বন্ধু বান্ধবের সামনে মানিজ্য ধুলাই মিশা গেল আমার, আর দিকে তোমরা কান্নাকাটি করতেছো। কেন কান্নাকাটি করতেছো তোমরা? কাঁদতেছি কি সাথে দুঃখে কাঁদতেছি। আমিও কষ্টে কাঁদতেছি, আমার কলিজা ফাইটা যাইতেছে। এই লাইজু থাকতে আপনাকে কোনো কষ্টই নেই আব্বা আম্মা, আপনারা চিন্তা করেন না। বলেন না কি কষ্ট, আমি দূর করে দিব, বলেন। বৌমা, আমরা দুজন না একদম একা, আমাদের কেউ নাই, আমাকে দুজনের সঙ্গী দরকার। এই সঙ্গী দরকার মানে কি? আম্মা তোমার কি মাথা ঠিক আছে? বুঝলাম না, তোমরা দুজন কি দুজনের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুঁজতেছো নাকি? একটা চটকানা দাঁত ব্যবহার করে ফালাই দিব। এই আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজবো কিসের জন্য? তাহলে যে নতুন সঙ্গীটার কথা বললা, সেই সঙ্গীটা কে? কাকে দরকার তোমাদের? নাতি অথবা নাতনি দরকার। মানে মানে আমাকে খুব তাড়াতাড়ি নাতি এবং নাতনির দরকার। তাড়াতাড়ি তারা দুজনে আমাকে নাতি অথবা নাতনি উপহার দে। বুঝলাম না, হঠাৎ করে এত জরুরি ভাবে তোমাদের নাতি নাত করে দরকার কেন? আমার ছেলে কাছে কই এত কোনো লাভ হইতো না, ও কথা শুনবে না। মাগো, তোমার কাছে একটা আবদার, আমগরে একটা নায়নাত করে উপহার দাও না। আম্মা, আপনি একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমি আর আপনাদের ছেলে মিলে আপনাদের জন্য নাতি উপহার নিয়ে আসবো। মা, তোমাদেরকে সাফ সাফ বলে দিতেছি, এই কাজের মেয়ের সাথে যদি আমাকে কোনদিন সংসার করতে হয়, তাহলে কিন্তু ইহো জিন্দিগিতে তোমরা নাতি নাতির কোনো চেহারা দেখবা না। কারণ এই মেয়েরে আমি কোনোদিন স্ত্রীর মর্যাদাই দিব না। তবে হ্যাঁ, আমি যদি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারি, তাহলে 1 বছরের মধ্যে তোমরা নাতি নাতির চেহারা দেখবা, কনফার্ম। এখন তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কি নাতি নাতি চাও নাকি কামের বেড়ি চাও? আপনি এমন নিষ্ঠুর কে? আপনার আব্বা আম্মা এমন কি কইছে আপনি জানেন? এরা কত কষ্ট পাইছে, কি এমন চাইছে? হেরা একটা নাতি নাতনি তো চাইছে, আপনি আগে মুখের উপরে না করে দিলেন। আপনার ছোটবেলা তো না এত বড় যে করছে, কত কিছু দিয়া করছে আপনি জানেন? হ্যাঁ, আর ছোট একটা জিনিস আপনি দিতে পারবেন না? শুনেন, ওনারা যেহেতু আবদার করছে, ওনাকে আবদারটা রাখেন। তাছাড়া আমিও একটা সিদ্ধান্ত নিচ্ছি, চিন্তা করছি আব্বা আম্মার একটা সুন্দর নাতি উপহার দিব। এই, খবরদার, তুই আমার গায়ে ধরবি না। আমি জানি এগুলো সব তো সাজানো নাটক। তুই আমারে ফাঁদে ফালে আমার আব্বা আম্মারে বোকা বানায় তুই আমারে বিয়া করছিস। এখন আবার আমারে ফাঁদে ফালে একটা বাচ্চা জন্ম দিতে চাস, জানি আমি তোর ছাড়তে না পারি, তাই না? তোর এই ফাঁদে আমি জীবনেও পড়বো না। তুই আমার জীবনটা শেষ করে দিছিস, আমার অনেক বড় সর্বনাশ করছিস তুই। তোর আমি জীবনও ক্ষমা করবো না। কি বললেন? আমি আপনার সর্বনাশ করছি? অবশ্যই করছিস। তুই জানোস তোর জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, তার বাবা তার সাথে অন্যত্র বিয়ে ঠিক করছে। এতদিনের সম্পর্ক আমাদের, তার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় আমি কোনোদিন মেনে নিতে পারবো না। এমনও হইতে পারে রাগে দুঃখে কষ্টে আমি আত্মহত্যা করে ফেলতে পারি। না না, আপনি এমন কিছু করেন না। না না, আমি এমন কিছুই করবো। আমি যে কোনো সময় এটাই করবো, কারণ আমি কোথাও নামতে পারি না, যাইতে পারি না, বন্ধু বান্ধবের সাথে মিশতে পারি না। সবাই আমার একটা কথাই বলে, আমি নাকি কাজের মেয়ে বিয়ে করে ফেলেছি। আমি আর সব নিতে পারতেছি না, আমি জাস্ট ফেড আপ, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার তুই বাঁচতে দে। তোর সাথে সংসার করা আমার সম্ভব না, কারণ তোর আমি বই সময় মাইনে নিতে পারবো না। তুই প্লিজ আমার গার্লফ্রেন্ডকে নিয়ে থাকতে দে, তুই চলে যাই এখান থেকে। এখানে আয়। এদিকে আয়। সাড়ে তাসিলি কই? কেন, কি সমস্যা? কালকে রাতে ফ্রেন্ডের সাথে একটু চিল করছি, সমস্যা কি? ঘরে নতুন বউ ফালে ফ্রেন্ডের সঙ্গে চিল মারাইতে গেছো? কিসের নতুন বউ? কিসের নতুন বউ? কোন জন্মের বউ? এই বাড়িতে এখন যে আছে তার আমি বউ হিসেবে মানি না, ও একটা কাজের বুয়া। আমি শুধুমাত্র তোমাদের জন্য পারতেছি না, নাহলে কবে ওরা লাথি মেরে বাইর করে দিতাম বাসা থেকে। তোমরা এখনো বুঝতেছো না? ও একটা চরিত্রহীন মেয়ে, ও জায়গায় জায়গায় যায় এরকম বড় লোকের পোলা পটা ধন সম্পদ হাতে আনিবে, তারপর চলে যাবে। এই ধরনের চরিত্রহীন মেয়ের সাথে আমি জীবনে সংসার করবো না, ইম্পসিবল। লাইজুর চরিত্রটার একটা কথা বললে তোর তোমার কাজ আমি ভেঙে ফেলাই দেবো। তুই আমার ছেলে, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। একটা মেয়ের সঙ্গে কি ব্যবহার করতেছিস তুই? নিজের বউ সম্বন্ধে এরকম বাজে কথা কখনো বলে? শুনে রাখ, লাইজুর চরিত্র ফুলের মতো পবিত্র। তোর 7 পুরুষের ভাগ্য যে লাইজুর মতো সুন্দরী গুণবতী মেয়ে তোরে বিয়ে করছে। হ্যাঁ, এই তুই কি নিয়ে অহংকার করস? হ্যাঁ, কিসে তো ভাব তোর? বাপের টাকা না হলে চলতে পারস না, ফিরতে পারস না, বাপের হোটেল বসে খাস, লজ্জা কর না তোর? 1 পয়সা আয় করার মুরত আছে তোর? হ্যাঁ,
লাইজু তোর কত ভালোবাসে, তোর মন পাওয়ার জন্য সে কি না করছে, তার সাথে তুই এরকম ব্যবহার করলি। খুব খারাপ করছো তালবি, খুব খারাপ করছো। তোরে আমি ছাড়ুম না কোনোদিন না। তোর জন্য একটা সুখবর আছে। কিসের সুখবর? চলে গেছে, লাইজু গ্রামে চলে গেছে। যাওয়ার আগে বইলা গেছে ডিভোর্স লেটার পাঠাই দিতে, ও সাইন করে দিব। আরো কি বলতে জানোস, ওরে ডিভোর্স দিয়া তোর গার্লফ্রেন্ডে বিয়ে করতে। ও তোর গার্লফ্রেন্ড লগে দেখা করতে যাইতে চাইছিল, কিন্তু তোর বাপে মানা করছে, যায় নাই। বাবা রে, আজকে তোর পটের কাঁটা সরে গেছে, তুই মুক্ত, তোর কোনো বাধা নাই। তুই ফুর্তি কর, একটা কাজ কর, তোর গার্লফ্রেন্ড নিয়ে চিল করতে যা, আনন্দ কর, আর যত তাড়াতাড়ি পারস বিয়ে করে ফেল। কিন্তু আজকে আমি মা বাবা হিসেবে তোর একটা কথা বলতেছি, তুই যা হারাইছস জীবনও তা ফেরত পাইবি না। লাইজের মতো মাইয়া লাখেন একটা ওই দুনিয়াতে নাই। তুই তারে ঠকাইছস, অপমান করছস, নিন্দা করছস, তুই যা ভুল করছস সেই ভুলের মাসুল সারা জীবন তোরে দিতে হবে। ওরে বুঝায় কোনো লাভ নাই, ওর মতো চলুক, ওর মতো থাকুক, ওর কোনো কিছুতে আমরা নাই। আসো। লাইজু, আপনি সত্যি সত্যি আসছেন না আমি স্বপ্ন দেখতেছি? স্বপ্ন না, আমি সত্যি সত্যি তোমার সামনে দাঁড়ায় আছি লাইজু। বাবা কেমন আছে? ভালো। আর মা কেমন আছে? ভালো। বাবা কেমন আছে, মা কেমন আছে জিজ্ঞেস করলা, আমি কেমন আছি একটাবার জিজ্ঞেস করবো না লাইজু? আপনার তো ভালো থাকারই কথা। আপনার লাইফে তো একটাই সমস্যা ছিলাম আমি তো চলে আসছি, আপনি তো এখন অনেক ভালো আছেন। আমিও না এটাই ভাবতাম যে তুমি আমার জীবনের একমাত্র সমস্যা। তুমি আমার লাইফ থেকে চলে গেলে আমি অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। কিন্তু বিশ্বাস করো, আমি সুখী হইতে পারি নাই, আমি ভালো থাকতে পারি নাই। তুমি চলে আসার পর বাড়িটা না কেমন যেন ভুতুরে হয়ে গেছে। বাড়িতে কোনো আনন্দ উল্লাস কিচ্ছু ছিল না। মা বাবার মন সব সময় খারাপ থাকে, তারা কেউ আমার সাথে কথা বলে না। আমি জানি তারা তোমার অনেক মিস করে। আমি ওনাদেরকে অনেক মনে করি, 5 ওয়াক্ত নামাজে ওনাদের জন্য দোয়া করি যাতে ওনারা ভালো থাকে, সুস্থ থাকে। ভালো মানুষ তো সুখে থাকে। আমার কথা তোমার মনে পড়ে না লাইজু? আপনার কথা মনে করার আমি কি? যদি কেউই না হই তাহলে বিয়ে করলা কেন আমাকে? জানেন, ছোটবেলায় আমার মা সবসময় করত আমি নাকি রাজকুমারীদের মতো সুন্দর, আমার জন্য নাকি একটা রাজপুত্র আসবে। আর আমিও প্রতিদিন স্বপ্ন দেখতাম ঘোড়ায় চড়ে একটা রাজকুমার আসতেছে আমার নিয়ে যেতে। সে রাজকুমার ছিল একদম আপনার মতো দেখতে। ঢাকায় যাওয়ার পর যখন আপনার লগে প্রথম ধাক্কা লাগলো, ওই সময় আপনার আমার ভালো লেগে যায়। মনে মনে ভাবছি আপনার সাথে যদি আমার বিয়ে হতো, আপনি যদি আমার জামাই হইতেন। এই জন্য চাচা যখন আমার বলছে পুরস্কারের কথা, আমি না পায়ে কিছু দেই নাই, আপনারা ছায়া পালাইছি। আপনার বাবা মাও রাজি হয়ে গেল, তারপরে তারা আপনার লগে আমার বিয়া দিল। কিন্তু পরে আমি বুঝছি
জোর কইরা বউ হওয়া যায়, বিয়া করা যায়, কিন্তু কারো মন পাওয়া যায় না। স্বামী স্ত্রী দুজনকে ভালো না লাগলে সংসার তো দূরে থাক, ওইখানে থাকাও ঠিক না। আচ্ছা, আপনি কি এই জায়গায় আমার ডিভোর্স লেটার দিতে আইছেন? না লাইজু, আমি তোমাকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে আসছি। মানে কি বললেন আপনি? আমি সত্যি বলতেছি লাইজু, তুমি চলে আসার পর আমি বুঝতে পারছি আমার জীবনে তোমার মতোই একজনকে দরকার। প্রেম তো যে কারোর সাথেই করা যায়, কিন্তু বিয়ে আসলে এমন একজনকেই করা উচিত যে কিনা আসলেই সাংসারিক, শ্বশুর শাশুড়ির খেয়াল রাখে, স্বামীর খেয়াল রাখে, ভালোবাসা মায়া দিয়ে সংসারটাকে আগলে রাখে। তুমিও এরকম একজন আগলে রাখার মতো মানুষ। তাছাড়া মিথ্যা বলবো না, আমিও না তোমাকে অনেক মিস করছি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি, আমি একটাবার ওই কথা বলবো না। আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে আবার ভালোবাসতে চাই। আমার কাছে ভালোবাসবেন? আপনার পাস্ট, এক্স, প্রেজেন্ট, ওগুলো কি হইব? আমি কথা দিতেছি, আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে কেউ আসবে না। সত্যি?